আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ইচ্ছা ছিল এই ভিডিওটা আমি রোজার মাসে করব, বাট হয়ে ওঠে নাই। এটা আমার একটা রিকোয়েস্ট ভিডিও অথবা একটা সেলফ রিয়েলাইজেশন ভিডিও। আমরা একটা বয়সের পর মানে 30s-এর পর অনেক প্রবলেম এসে, যে প্রবলেমগুলোর সাথে আমরা পরিচিত না, যে জিনিসগুলো আমাদেরকে কেউ বলে দেয়নি, যে স্ট্রেসগুলোর জন্য আমরা কোনো দিন আগে থেকে ভাবি নাই বা কেউ বলে নেই স্ট্রেসগুলো আসবেই, এরকম অনেক স্ট্রেস এসে আমরা একদম ফেড আপ হয়ে যাই এবং আমরা একই সাথে ক্যারিয়ার চাই, একই সাথে ফ্যামিলি চাই, স্বামী চাই, বাচ্চা চাই, বাসা চাই, গাড়ি চাই, টাকা চাই, বাবা মার হেলথ ভালো চাই, বাবা মাকে স্টিল ইয়াং দেখতে চাই এবং একই সাথে নিজেদের ক্যারিয়ারের হায়েস্টে থাকতে চাই। আমরা সব চাই, কিন্তু এই সব চাওয়া আর পাওয়া মিলে না। আমরা তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তখন আমরা ভাবি এটা কেন এমন হলো, ওটা কেন এমন হলো। আবার যদি ফ্রাস্ট্রেটেড নাও হই, কোনো এক সময় মনে হয় এটা এরকম হতে পারতো, এটা ওরকম হতে পারতো, মন খারাপও হয়। কিন্তু আমি জানি না, সবার জন্যও না, যাদের জন্য প্রযোজ্য, আমরা যখন যেটা চাই ওইটার জন্য কি আমরা সেই পরিমাণ দোয়া করি, সেই পরিমাণ আল্লাহর কাছে চাই? একটা এসএসসি রেজাল্টের জন্য, একটা এইচএসসি রেজাল্টের জন্য, একটা ইউনিভার্সিটি রেজাল্টের জন্য, একটা জবের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে যেই পরিমাণ চাইছি, আল্লাহ প্লিজ A+ দিও, আল্লাহ প্লিজ A+ দিও, আল্লাহ প্লিজ ইউনিভার্সিটিতে টিকাই দিও। এখন যে জীবনে এত সমস্যা, এত কিছু দরকার, আমরা কি আসলে ওইরকম করে আল্লাহর কাছে চাচ্ছি? মানে এটা একটা চিন্তার বিষয়। তখন তো একটা প্রবলেম ছিল, এসএসসিতে ভালো না করলে বাসা থেকে মায়েরা বাইরে করে দেবে, ভয়ও পাইতাম। একটা প্রবলেম ছিল, একটা প্রবলেমই ছিল তখন জীবনে, একটা পরীক্ষা ভালো করতে হবে, একটা প্রবলেমই ছিল, একটা দোয়াই করতাম। তখন কোনো বিলস দিতে হবে না, বাসা ভাড়া দিতে হবে না, খাওয়ার চিন্তা নেই, পড়ার চিন্তা নেই, ঘুমের চিন্তা নেই, বাথরুমের চিন্তা নেই, একটা প্রবলেমই ছিল। ওইটাই সারা দিন রাত 5 ওয়াক্ত নামাজে আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, আল্লাহ আল্লাহ আমি এবার ভালো হয়ে যাবো, আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, আল্লাহ আল্লাহ এবার তুমি আমাকে বাঁচায় দাও, আল্লাহ প্লিজ। এরকম করে করে আমার এমন হয়েছে যে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে, আমি আল্লাহ প্লিজ আমাকে A+ দাও বলা শেষ হয়নি। ইউনিভার্সিটিতে গিয়ে আল্লাহ প্লিজ এবার যেন আমি 4 পাই, আল্লাহ এবার যেন আমি প্লেসে থাকি, আল্লাহ আমার সিজিপিএ যেন বাড়ে, আল্লাহ এবার যেন সিজিপিএ এমন হয়, আল্লাহ যেন আমি এই সাবজেক্টে একটা ক্লাস টেস্ট পরীক্ষা দিয়ে আল্লাহ আমার ক্লাস টেস্টের জন্য এমন থাকে। এবং সারা দিন গুনতাম কত হবে, 1 2 3 4 19, তাহলে এটা তো 19 পাইলে, প্র্যাকটিক্যালে 20 পাইলে, থিওরিতে কত হবে, কতবার গুনতাম যেন একটু গ্রেড বাড়ে। ওই যে চাইতাম, কারণ তখন জীবনে চাওয়াই ছিল একটা। তখন যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন জীবনে একটাই চাওয়া ছিল, সেমিস্টার ফাইনালের রেজাল্ট। আর সারাদিন ঘুরে ফিরে বন্ধুর সাথে ঝগড়া, বান্ধবীর সাথে ঝগড়া, এগুলা হাসি কান্না এনজয় চলতো। কিন্তু তখন যেই পরিমাণ আল্লাহর কাছে চাইছি কান্নাকাটি করে, এখন যে জীবনে হাজারটা চাওয়া, আমরা কি আসলে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই হাজারটা চাই? যদি না চাই, তাহলে আমাদের ওই সময় মনে করে আসলে চাওয়া উচিত। কারণ আল্লাহ বলছে যে তার কাছে অনেক আছে আমাদেরকে চাইতে। ওকে ওয়েল, আমি কোনো একদম খুব ধার্মিক কেউ না, বা আমি একদম সবই মানি এমনও না, বাট এটা জাস্ট আমার মনে হলো যে আমরা আল্লাহর কাছে চাই না কেন? আল্লাহর কাছে চাইলে তো সম্ভব, আল্লাহ বলছে সম্ভব, হোয়াই নট? সবাই আমাকে দোয়াতে রাখবেন। আসসালামু আলাইকুম।